আধুনিক বিজ্ঞানের যুগে বিজ্ঞানীরা গবেষণার মাধ্যমে আবিষ্কার করেছেন যে দুই সমুদ্রের পানি পরস্পর সম্মিলিত হয় না, যেমন রোম সাগর ও আটলান্টিক মহাসাগরের পানি। এ বিষয়ে কুরআনে বলা হয়েছে, তিনি পাশাপাশি দুই সমুদ্র প্রবাহিত করেছেন। উভয়ের মাঝখানে রয়েছে এক অন্তরায় যা তারা অতিক্রম করে না। বিস্তারিত সঙ্গীতা শাহর ডেস্ক রিপোর্টে। তাফসিরে বর্ণিত হয়েছে যে দুই সমুদ্র বলতে মিঠা ও লোনা সমুদ্র বোঝানো হয়েছে। আল্লাহ তাআলা পৃথিবীতে উভয় প্রকার দরিয়া সৃষ্টি করেছেন। কোনো কোনো স্থানে উভয় দরিয়া একত্রে মিলিত হয়ে যায়, যার নজির পৃথিবীর বিভিন্ন ভূখণ্ডে দেখা যায়। পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা সূরা আর রহমানে বলেছেন, তিনি পাশাপাশি দুই দরিয়া প্রবাহিত করেছেন। উভয়ের মাঝখানে রয়েছে এক অন্তরায় যা তারা অতিক্রম করে না। অতএব তোমরা তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে? উভয় সমুদ্র থেকে উৎপন্ন হয় মণিমুক্তা ও প্রবাল। অতএব তোমরা তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে? যে স্থানে মিঠা ও লোনা উভয় প্রকার দরিয়া পাশাপাশি প্রবাহিত হয়, সেখানে বেশ দূর পর্যন্ত উভয়ের পানি আলাদা ও স্বতন্ত্র থাকে। একদিকে থাকে মিঠা পানি এবং অপরদিকে থাকে লোনা পানি। কোথাও কোথাও এই মিঠা ও লোনা পানি উপরে নিচেও প্রবাহিত হয়, কিন্তু পানি তরল ও সূক্ষ্ম পদার্থ হওয়া সত্ত্বেও পরস্পর মিশ্রিত হয় না। এ বিষয়ে আল্লাহ তাআলা বলেন, বলতো কে পৃথিবীকে বাসোপযোগী করেছেন এবং তার মাঝে নদ নদী প্রবাহিত করেছেন এবং তাকে স্থির রাখার জন্য পর্বত স্থাপন করেছেন এবং দুই সমুদ্রের মাঝখানে অন্তরায় রেখেছেন। অতএব আল্লাহর সাথে অন্য কোনো উপাস্য আছে কি? বরং তাদের অধিকাংশই জানে না। আল্লাহ তাআলা আরও বলেছেন, তিনি সমান্তরাল দুই সমুদ্র প্রবাহিত করেছেন, একটি মিষ্টি তৃষ্ণা নিবারক ও একটি লোনা বিষাদ। উভয়ের মাঝে রেখে দিয়েছেন একটি অন্তরায়, একটি দুর্ভেদ্য আড়াল। সঙ্গীতা শাহ, বিজয় টিভি, নিউজ ডেস্ক।